আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর 4 নাম্বার লেকচারটা শুরু করতেছি। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স অনার্স ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আজকে আমরা লেকচার ডিটেইলসে আমরা এখানে অ্যাকচুয়ালি একটা জিনিসই শিখবো। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে এটা একটা থিওরাম, আর 2 নম্বরে যেটা দেওয়া আছে ওইটাই একটা এক্সাম্পল। রিলেশন বিটুইন nth ডিফারেন্স এন্ড nth ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, এটা বিভিন্ন ভাবে আসতে পারে কোশ্চেনটা। আমরা এখানে জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে। এইটারই অ্যাকচুয়ালি nth ইউজ ফর n ইজ n ক্যান অ্যাজিউম এনি ভ্যালুস, সেটা আমি 3 দিয়ে দেখাবো, থার্ড ডিফারেন্স এন্ড থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। তো আমরা আমাদের সুবিধার জন্য আমি 2 নাম্বারটা আগে দেখবো, মানে যেটা ম্যাথমেটিক্যালি দেওয়া আছে সেটা একটু দেখবো, তারপরে আমরা n এ চলে যাবো। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু n ডিগ্রি and difference and degree polynomial function very very important, খুব অ্যাভেলেবল এই কোশ্চেনটা আসে। যারা আমরা থার্ড এক্সাম্পলটা যাচ্ছি এই কারণে যে আমরা আগে এক্সাম্পলটা দেখি। তা আমরা সেকেন্ড স্লাইডে না, জিনিসটা সেকেন্ড স্লাইডে থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ, দ্যাট ইজ আমার এই 6 নাম্বার স্লাইডে হচ্ছে ওই ম্যাথমেটিক্সটা। তো আমি 6 নাম্বার স্লাইডে আসলাম। 6 নাম্বার স্লাইডে এসে স্লাইডটা একটু বড় করে আমাদের বোঝার জন্য একটু বড় করি, ওই স্ক্রিনটা পুরোপুরি আসার জন্য আমি 6 নাম্বার স্লাইডের মূল জিনিসটা আগে দেখি। যে আমরা এখানে একটু দেখি, আমি বলছিলাম যে আমার লেখাগুলা, আমার পার্সোনালি লেখা, এই লেখাগুলা একটু বুঝতে হলে একটু কষ্ট করে একটু চোখ কান নাক মুখ খোলা রেখে একটু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স এর নোটগুলা নিজের হাতে লিখতে হবে। আমি কিন্তু স্লাইড এখানে যতগুলো আছে একবারে আমি 6 নাম্বার স্লাইডে চলে আসছি। আমার এখানে 2 3 4 5, এখানে 4টা স্লাইড। আমরা মূল প্রুফটা আমরা দেখাবো, আগে আমরা অঙ্কটা দেখবো। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন যেটা আছে যে শো দ্যাট থার্ড ডিফারেন্স, আমরা ডিফারেন্স কি সেই জিনিসটা আমরা আগে এগুলো আলোচনা করা হয়েছে আগে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আমরা ডিফারেন্সিয়েশনের ওই সিস্টেমটা যাতে একটু মাথায় রাখি। শো দ্যাট থার্ড ডিফারেন্স অফ এ থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন। আর থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন কি, থার্ড ডিফারেন্স কি সেই জিনিসটা আমরা পূর্বে আলোচনা করা হয়েছে, আমরা একটু মাথায় রাখবো। আর কনস্ট্যান্ট, দ্যাট ইজ আমরা এখানে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে থার্ড ডিফারেন্স। থার্ড ডিফারেন্সটা যদি থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশনের হয় ওইটা হবে কনস্ট্যান্ট, এন্ড ফোর্থ ডিফারেন্স ভ্যানিশ, মানে পরের ডিফারেন্সটা ভ্যানিশ হয়ে যাবে। থার্ড ডিফারেন্স অফ থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন আর কনস্ট্যান্ট, 3 to 3 কনস্ট্যান্ট, কিন্তু পরের স্টেপে গেলে এটা জিরো হয়ে যাচ্ছে, আমরা দেখাচ্ছি জিনিসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা প্রুফের জন্য আগে দেখি যে লেট আস কনসিডার এ থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন। থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন মানে একটা এক্স এর ফাংশন, এটার এক্স এর পাওয়ার সর্বোচ্চ থার্ড ডিগ্রি, যে এক্স টু দি পাওয়ার 3, এক্স এক্স স্কয়ার এক্স, এবং এক্স এর কোনো পাওয়ার নেই, এটা একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন। আচ্ছা, এইটাকে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো, টেকনোলজিটা একটু দেখি। আমরা এফ অফ এক্স দেওয়া আছে, জাস্ট এখান থেকে আমি এফ অফ এক্স প্লাস এইচ বের করবো। কিভাবে বের করবো, কিভাবে বের করবো আর কিভাবে বের করি, জাস্ট এফ অফ এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এইচ লিখবো হুবহু। এ ঠিক রাখলাম, এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এইচ হোল কিউব রাখলাম। বি ঠিক রাখলাম, আমি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ এই হোল স্কয়ার লিখলাম। সি লিখলাম, এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এইচ রাখলাম, প্লাস ডি লিখলাম। সো এটা আই থিঙ্ক এখানে মানে এটা না বোঝার মতো কিছু না, জাস্ট এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এইচ লিখলাম এবং ফাংশনটা হুবহু কপি করলাম এটা থেকে। দেন আমরা চলে গেলাম ডিফারেন্স টেবিল। আমরা ডিফারেন্স টেবিলের শুরুর দিকে জানি যে ডেল এফ অফ এক্স মানে কি হবে, ডেল এফ অফ এক্স মানে ডেল এফ অফ এক্স টা বিয়োগ হবে কার কাছ থেকে, এটার পরের টার্ম, এটার এর চেয়ে বড়টার থেকে। তাহলে এই এফ অফ এক্স প্লাস এইচ থেকে মাইনাস এফ অফ এক্স আমরা বিয়োগ দিব, এটা আমরা পুরান সূত্র, এই জিনিসটা আমরা জানি। এখন আমরা কি করব, এই যে এফ অফ এক্স প্লাস এইচ এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম, এবং এফ অফ এক্স এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা বিয়োগ করে দিলাম, মানে এফ অফ এক্স প্লাস এক্স এর এই যে ভ্যালুটা থেকে এফ অফ এক্স এর এই ভ্যালুটা বিয়োগ করলাম। এখন বিয়োগ করতে যায় আমরা এখানে একটু শর্টকাট করে ফেলছি, কারণ এত ডিটেলস এখানে লেখা যাবে না। আমি এই মানটা লিখবো, তারপরে বিয়োগ করে, সরি, আমরা এই মানটা লিখবো তারপরে বিয়োগ করে এই মানটা লিখবো। এটা না করার পরে দুইটা এখান থেকে ডাইরেক্ট বিয়োগ করে আমরা বিয়োগ করে ফেলতেছি, এবং এখানে যে জিনিসটা করতেছি এই দুইটার ভিতরে এ কমন নিলে আমি এক্স প্লাস এস হোল কিউব মাইনাস এক্স কিউব লিখতে পারি। আবার এই দুইটার ভিতরে বি কমন নিলে আমি এক্স প্লাস এস হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার লিখতে পারি। এই দুইটার ভিতরে সি কমন, তাহলে এক্স প্লাস এস মাইনাস এক্স লিখতে পারি।
আর এই দুইটার ভিতরে ডি, তো ডি আমরা ডি মাইনাস ডি বিয়োগ করলে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এখানে আমরা আর কোনো কিছু লিখতেছি না। দ্যাট ইজ আমার a কমন নিয়ে x প্লাস s হোল কিউব মাইনাস s কিউব, b কমন নিয়ে x প্লাস s হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, c কমন নিয়ে x প্লাস s মাইনাস x। দ্যাট ইজ x এর পাওয়ার গুলা এই a কমনের কারণে একই জাতীয় হচ্ছে, এখানে এখানে একই জাতীয় হচ্ছে, এখানে একই, তবে এটা ভাঙলে অনেকগুলো পাওয়ার চলে আসবে। আমরা একটু ক্যালকুলেশনটা দেখি যে আমরা ক্যালকুলেশনটা এইভাবে কিভাবে করলাম। আমি এখানে x প্লাস এর জাস্ট সিম্পল সূত্রটা এখানে ভাঙলাম, এখানে x কিউবটা x কিউব লিখলাম, স্কয়ারের সূত্রটা ঠিক এভাবে লিখলাম এবং এটা বাদ দিলাম, এবং এটা যদি ভাঙি আমি x x কাটাকাটি চলে যাবে, এটা হয়ে যাবে cx। এখন এই যে x কিউব কাটাকাটি যাওয়ার পরে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি, এখানে x এর পাওয়ার যে হাইয়েস্ট পাওয়ার 3 ছিল, এখন কিন্তু কাটাকাটি চলে গেল, আমার পাওয়ারটা চলে গেল x স্কয়ার, একটা পাওয়ার কিন্তু কমে গেল। আমি যখন ফার্স্ট ডিফারেন্স করতে গেলাম আবার কিন্তু একটা পাওয়ার কমে গেল। দ্যাট ইজ x স্কয়ারের সাথে শুধু এই ভ্যালুটা আছে, এখানে কোথায় কোথায় x আছে, এখানে x আছে, এখানে x আছে। আমরা যদি x টা কমন নেই তাহলে এখানে থাকে হলো 3, ওই যে ওই বাইরের এটা একবার লিখুন যে 3ah, 3ah, এই x যদি কমন নেই, আমরা x স্কয়ার কিন্তু এখানে এই x স্কয়ারের পার্টটা এখানে লিখছি 3ah x স্কয়ার, আর x পাওয়ার x এর ভ্যালুটা এখানে আছে আর এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি x টা কমন নেই তাহলে এখানে হবে 3ah স্কয়ার, যে এটা বাইরের আছে, আর এখানে হবে হলো 2bh, 2hb অথবা bh, x টা কমন। একটু ফাস্ট করলাম জিনিসটা, এই ক্যালকুলেশন গুলো একটু দ্রুত করাই যায়, একটু ঠান্ডা রেখে জিনিসটা দেখো। তারপরে এই ah কিউব, তারপরে টোটালি এখানে হলো x স্কয়ারের সাথে যেই মানগুলো আছে এটা দিয়ে লিখলাম, x এর সাথে যেই মানগুলো আছে সেগুলো নিয়ে লিখলাম, আর বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে বের হচ্ছে একটা জিনিস, এই যে ah কিউব, ওই যে a বাইরে গুণ আছে ah কিউব, এখান থেকে আসতেছে একটা একটা যেমন যে bh স্কয়ার, এখানে থাকতেছে একটা ch। তা আমরা আমরা অ্যাকচুয়ালি ভেরিয়েবল গুলাকে আমি দিচ্ছি, তাহলে এখানে 3ah x স্কয়ার, 3h x স্কয়ার, আর এইখানে আমরা একটা জিনিস একটু বলি যে এখানে এখানে এই যে এই প্লাস বি ড্যাশ এক্স, এই এক্স এর সাথে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি একটা জাস্ট এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমি একটা নাম দিলাম বি ড্যাশ। বাকি যে টোটাল আইটেমটা এটা টোটালি একটা কনস্ট্যান্ট, এটাকে নাম দিলাম আমি সি ড্যাশ। দ্যাট ইজ এক্স স্কয়ারের সাথে একটা সহগ আছে, এক্স এর সাথে একটা সহগ আছে এবং আলাদা একটা সহগ আছে। তো অ্যাকচুয়ালি এই যে এই কি বলে এই কনস্ট্যান্ট ভ্যালুটা, এটাকে একটু পরে আমরা দেখবো যে এই জিনিসগুলোর কি কাজ হচ্ছে। জাস্ট শো ডাউন করার জন্য এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ, এই টোটালটাকে আমি একটা নাম দিলাম বি ড্যাশ, এই টোটালটাকে একটা নাম দিলাম সি ড্যাশ। এখানে কিন্তু লেখা আছে হোয়ার বি ড্যাশ এবং সি ড্যাশ আর কনস্ট্যান্ট, ঠিক আছে, হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এগুলা মানে এক্স থেকে আলাদা, এটা কমন জিনিস। এখন একটা পার্ট আমরা এই জিনিসটা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা ডিফারেন্স তৈরি করলাম, আমি একটু দেখাই সামারিটা, যে এটা হচ্ছে এই এফ অফ এক্স এর এক্স কিউব দিয়ে তৈরি, এটা এফ অফ এক্স প্লাস এইচ এর এক্স কিউব দিয়ে তৈরি, কিন্তু আমরা যখন ডিফারেন্স তৈরি করলাম ডিফারেন্স টেবিল, তখন কিন্তু এই দুইটার বিয়োগ করার পরে মানটা বসানোর পরে ক্যালকুলেশন করে ফাংশন যেটা চলে আসলো, এখানে কিন্তু এক্স কিউব নাই, একটা পাওয়ার কমে গেছে, এক্স স্কয়ার এক্স আর কনস্ট্যান্ট রয়েছে। ওকে, তো এখন চলে যাই, তাহলে আমরা আমরা কিসে চলে গেলাম, ডেল এফ অফ এক্স প্লাস এ, যেটা আমরা বের করলাম, এটার মানটা হলো 3 আচ্ছা, এই যে এই জিনিসটা একটু বল, এটা কিন্তু ডেল এফ অফ এক্স, এটা হচ্ছে ডেল এফ অফ এক্স, এই যে ডেল এফ অফ এক্স, এই মানটা ক্যালকুলেশন করে এটা বের করলাম। আমি এখন ডেল এফ অফ এক্স থেকে ডেল এফ অফ এক্স প্লাস এইচ নিব কিভাবে, এই যে এই যে এই যে এই যে এই যে ডেল এফ অফ এক্স এর এই ভ্যালুটা ক্যালকুলেশন করার পর আমি এখানে আনলাম, তো এটার রেজাল্ট হচ্ছে এটা। আমি ডেল এফ অফ এক্স এর জায়গায় যদি আমি ডেল এফ অফ এক্স ইউজ করি, এই ডাটাটার ভিতরে যত জায়গায় এক্স আছে আমি তত জায়গায় জাস্ট এক্স প্লাস এইচ ব্যবহার করব। 3ah যথারীতি যা আছে তাই আছে, এক্স এর জায়গায় আমি লিখবো এক্স প্লাস এইচ তার হোল স্কয়ার। বি ড্যাশ যথারীতি যা আছে তাই আছে, এক্স এর জায়গায় আমি লিখবো এক্স প্লাস এইচ, আর সি ড্যাশ তো সি ড্যাশ। তাহলে আমি ডেল এফ অফ এক্স ডেল এফ অফ এক্স প্লাস এস পাইলাম। এখন আমি যদি ফার্স্ট ডিফারেন্স ব্যবহার করি আরেকটা ডিফারেন্স তৈরি করি, সেটা দেখা সেকেন্ড ডিফারেন্স হবে ডেল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি যে ডেল স্কয়ার এফ অফ এক্স কি হবে, ডেল স্কয়ার এফ অফ এক্স হচ্ছে সেকেন্ড ডিফারেন্স, তাহলে ডেল এফ অফ এক্স বিয়োগ যাবে কার কাছ থেকে, ডেল এফ অফ এক্স প্লাস এইচ। অলরেডি আমরা ডেল এফ অফ এক্স প্লাস এইচ এবং ডেল অফ এক্স আমরা এখানে বের করছি, ডেল অফ এক্স এর মান কিন্তু এইটা, আর ডেল অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে এইটা। তাহলে আমরা এই যে এই দুইটা এই
যে কি বলে এইটা এবং এই দুইটা মান ব্যবহার করে আমরা যদি ডিফারেন্স টেবিল তৈরি করি তাহলে এই দুইটার কমন আইটেম কি আসছে 3AH কমন আইটেম 3AH যদি কমন আইটেম হয় তাহলে এখানে x প্লাস h হোল স্কয়ারটার সামনে থাকবে বিয়োগ হবে x স্কয়ার আর এই যে এইটা এবং এইটার ভিতরে যদি b ড্যাশ কমন যায় b ড্যাশ যদি কমন যায় তাহলে থাকবে x প্লাস h মাইনাস এখানে থাকতেছে x আর c ড্যাশ থেকে c ড্যাশ বিয়োগ গেলে তো আবার 0 হয়ে যাচ্ছে আমরা এই ডিফারেন্স টেবিল তৈরি করলাম দ্যাট ইজ আমরা del f of x এবং del of x plus h বানানোর পর ওইটার ডিফারেন্স টেবিল তৈরি করলাম সেকেন্ড আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডের আমরা শুরুর দিকে যাই ক্যালকুলেশন গুলো একটু ঠান্ডা মাথায় চেক করব আমরা শুরুর দিকে যাই এই শুরুর দিকে গেলে যে জিনিসটা হচ্ছে আমরা যে জিনিসটা কমন নিছিলাম আমরা এখন সূত্রগুলো ভাঙবো 3AH এই সূত্রটা বা এই যে এই সূত্রটা ভাঙলাম মাইনাস x স্কয়ার x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস x সূত্রটা ভাঙলাম তারপরে b ড্যাশ h b ড্যাশ h আমার ওখানে লাস্ট লাইনটা যেটা ছিল আমার লাস্ট লাইনটা যেটা ছিল এই যে কমন নিলে এই x আর x কাটাকাটি চলে যাচ্ছে থাকতেছে b ড্যাশ h এখানে এটারে ভাঙলাম এখানে কিন্তু আমরা পরের পেজে স্লাইডে দেখে এটারে ভাঙবো তারপর কাটাকাটি করব এখানে ভাঙাভাঙির পিছনে x x কাটাকাটি চলে গেল b ড্যাশ h থাকতেছে এবং আমরা ওই যে পরের স্লাইডের শুরুতে কিন্তু এইটাই দেখলাম এখানে b সরি এই যে b ড্যাশ h এবং এটাকে ভাঙলাম ভাঙার পর আবার x স্কয়ার কাটাকাটি চলে গেল আমার এখানে ক্যালকুলেশন যদি আমি করি 3 দুগুণে 6 ah স্কয়ার x আরেকটা x এর পাওয়ার কিন্তু কমে গেল 3ah কিউব প্লাস b ড্যাশ h আমরা এখানে আবার লিখতে পারি যে এই যে এই x এর সহগ পাচ্ছি এটা আর বাকিটা কনস্ট্যান্ট সেটাকে আমি আরেকটা কনস্ট্যান্ট নাম দেই b ডাবল ড্যাশ where b ডাবল ড্যাশ is constant which is independent of x এটা x থেকে আলাদা আমরা এই জিনিসটা যেটা পাইলাম যে ডেল স্কয়ার x এর মান কিন্তু বাইর করব ওই অনুরূপ ভাবে আবার এটা ডেল স্কয়ার x প্লাস h করি এটা ডেল স্কয়ার x এর যেই মানটা বের হইছে এই জায়গায় x এর জায়গায় জাস্ট x প্লাস h বসাবো এখানে x এক জায়গায় আছে আমি এক জায়গায় বসাবো দেন এটার আবার ডিফারেন্স তৈরি করি তাহলে ডেল কিউব f of x কি হবে ডেল স্কয়ার f of x মাইনাস ডেল স্কয়ার f of x সরি ডেল স্কয়ার f of x plus h মাইনাস ডেল স্কয়ার f of x ঠিক আছে সেটা আমরা পুরানো যে জিনিসটা শিখছিলাম এখন আমরা এটা মানটা বসাই আমরা ডেল স্কয়ার f of x এর মান জানি এবং ডেল স্কয়ার f of x plus h এর মান জানি ডেল স্কয়ার f of x এর মান জানি এবং এই দুইটাকে যখন আমি বিয়োগ করি আবার 6ah স্কয়ার আমার এখান থেকে কমন থাকবে এখানে থাকবে x plus h minus x আর b ডাবল ড্যাশ তো কাটাকাটি যাচ্ছে তো আমার এখান থেকে যাবি x স্কয়ার যখন সরি x এর যখন কাটাকাটি যাবে আমার পুরোটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে দ্যাট ইজ আগে যে জিনিসটা আমরা প্রুফে ছিলাম যে থার্ড ডিফারেন্স অফ এ থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন ইজ কনস্ট্যান্ট আমি থার্ড ডিগ্রিতে আসলাম এই যে ডেল কিউব দ্যাট ইজ থার্ড ডিফারেন্স আমি থার্ড ডিগ্রি এটা x কিউব ছিল এটা যখন আমি থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন করলাম তখন জিনিসটা একটা কনস্ট্যান্টে চলে আসলো এখানে x বলে কিছু একটা সাইড হয়ে গেল এখন যদি আমি এইটাকে আবার ডিফারেন্সিয়েট করি এখানে ডেল কিউব f of x আছে আমি ডেল কিউব f of x plus h বানাই as it is মানে f of x এর জায়গায় আমি x plus h বসাবো তো এই যে এটার রেজাল্টে কি কোনো x আছে এইটার রেজাল্টে এই যে প্রসেসিং করার পরে x নাই 6a h কিউব রয়ে গেছে তাহলে ডেল কিউব f of x এর জায়গায় যদি ডেল কিউব f of x plus h বসাই মানে কিভাবে বসাবো x এর জায়গায় x plus h বসাবো এই ফাংশনটাই থাকবে এই যে এটার যে রেজাল্ট এই ফাংশনটাই থাকবে এখানে যদি কোথাও x থাকে x এর জায়গায় আমি x plus h বসাবো মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো এই x এর কোনো ফাংশন নাই দ্যাট ইজ x plus h বসার সুযোগ নেই যেই ভ্যালুটা আছে হুবহু সেই ভ্যালুটা হচ্ছে এখন আমি আবার ডিফারেন্স টেবিল তৈরি করি ডেল কিউব দুইটা দিয়ে ডিফারেন্স টেবিল ডেল টু দি পাওয়ার 4 হবে ডেল টু দি পাওয়ার 4 মানে কি ডেল কিউব f of x plus h minus ডেল কিউব f of x এবং এই যে এই ডেল কিউব f of x plus h এর যেই ভ্যালুটা ডেল কিউব f of x এর কিন্তু সেম ভ্যালুটা আসছে দ্যাট ইজ আমরা যদি x এর বসায় বিয়োগ করি দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে দ্যাট ইজ আমাকে যে জিনিসটা হচ্ছে যে thus the third difference of a third degree polynomial function are constant so that fourth degree vanish which is the value of independent variable are at equal interval এখানে একটা কন্ডিশন হচ্ছে যদি এই জিনিসটা ইকুয়াল ইন্টারভ্যালে থাকে তাহলে আমরা এটা থার্ড এর ক্ষেত্রে দেখাইলাম যে আমরা এই পাওয়ার যদি 3 থাকে সিস্টেমটা কি পাওয়ার 3 থাকলে f of x থেকে f of x plus h বানাবো দেন আমরা সূত্রে চলে যাব del f সূত্রটা লিখলাম মান বসানোর পরে কাটাকাটি করলাম x এর পর একটা কমে গেল del f of x তাহলে del f of x যখন আমি পেয়ে গেলাম আমি del f of x plus h বানাবো তারপরে দুইটা ডিফারেন্স দিয়ে আমি del স্কয়ার বানাবো মানগুলা বসাবো ক্যালকুলেশন করব
আবার ডেল স্কয়ার এফ অফ এক্স যখন পাবো এটার আদলের ডেল স্কয়ার এফ অফ এক্স প্লাস এস লিখবো, দুইটা ডিফারেন্স বের করে ডেল কিউব পাবো। ডেল কিউব এক্স পাইলে ডেল কিউব এক্স প্লাস এস বানাবো, ওইখান থেকে ডিফারেন্স করে ডেল টু দি পাওয়ার 4 পাবো, যেভাবে ভ্যালুগুলো আসছে। যাই হোক, আমি 3টা एग्जांपल দিয়ে শেষ করলাম। আমি চলে যাচ্ছি, যদি n থাকে আমি তখন কি করব। আমি বলছিলাম যে আমরা সংখ্যার বিষয়টা আগে একটু দেখে নেই। সংখ্যার বিষয়টা দেখা হইলে আমার এইটা কিন্তু একটা প্রুফ, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রুফ, বারবার বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা 3টা দেখলাম বোঝার জন্য, অবশ্য প্রুফের যে শুরুতে যে ভ্যালুটা সেটা আগের জিনিস। অ্যাকচুয়ালি আমার এখানে এই প্রুফটা আছে বলে আমি শেষে এই জিনিসটা, যে দি n difference of an n degree polynomial function are constant and the n plus 1 difference, পরের ডিফারেন্স আমরা পরের পেজে যদি আমরা স্লাইডে যাই, পরের পেজে এই যে স্লাইডে যেটা দেখবো যে এই জিনিসটা আছে যে n plus 1 difference, এই যে n, so n plus 1 difference vanish, ঠিক আছে, which the value of independent variable আর এক ইকুয়াল ইন্টারভ্যাল ক্ষেত্রে। আমরা থার্ড এর ক্ষেত্রে আবার এখন আমরা এই ফরম্যাটে চলে যাই। আবার বারবার বলতেছি ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রুফটা, আমরা প্রয়োজনে এটা একাধিকবার লিখবো, তাহলে এটা হাতে চলে আসবে। এটা একটা লম্বা একটা প্রসিডিউর, বাট ভেরি সিম্পল একটা সিস্টেম। কিন্তু বারবার আবার বলতেছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা 2-3 বার লিখলে হাতে চলে আসবে। প্রথম আমাদের কথা হচ্ছে nth ডিগ্রি পলিনোমিয়াল, আমরা এফ অফ এক্স টা লিখলাম, সেই ওই 3 হিসাবটা রাখি। কিভাবে লিখবো, যে nth ডিগ্রি মানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে n, তারপরে একটা পাওয়ার কমবে, তারপরে আরেকটা কমবে, তারপরে আরেকটা কমবে, লাস্টে একটা কনস্ট্যান্ট চলে আসবে, দ্যাট ইজ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n minus 1, x টু দি পাওয়ার n minus 2 আপ টু x টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা পজিটিভ ইন্টারভ্যাল এ বি সি কনস্ট্যান্ট এ নট ইকুয়াল টু 0, এগুলো কমন লিঙ্কস। তো আমরা এফ অফ এক্স থেকে এফ অফ এক্স প্লাস এস বানাইতেই পারি। এফ অফ এক্স থেকে আমি এফ অফ এক্স প্লাস এস বানাইতেই পারি, জাস্ট এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এস বসাই দিলাম। এক্স এর জায়গায় এক্স, এখানে কি হলো, এফ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। আমি জাস্ট এক্স এর জায়গায় লিখলাম এক্স প্লাস এস টু দি পাওয়ার, ওই যে আগেরটার মধ্যে আমি বারবার বলতেছি 3টা আগে দেখবো তারপরে এটা করব। তারপরে এখানে আসতেছে যে এই এই বি এর সাথে ছিল এক্স, আমি লিখলাম এক্স প্লাস এস টু দি পাওয়ার, তারপরে সি এর সাথে আছে এক্স টু দি পাওয়ার, এখানে এক্স প্লাস এস লিখে দিলাম। দেন আমরা ডিফারেন্স টেবিল তৈরি করতেছি, ডেল এফ অফ এক্স, তাহলে কি হবে, এফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স, এক্স প্লাস এস এর এই যে মানগুলা, এই মানগুলোর সাথে আমি এই মানটা বিয়োগ করব, এবং বিয়োগ করার ক্ষেত্রে আমি ওই যে আগের যে অঙ্কটা করলাম, এ কমন রেখা আমি ভিতরের গুলা বিয়োগ করলাম, বি কমন রেখা ভিতরের গুলা বিয়োগ, সি কমন রেখা ভিতরের গুলা বিয়োগ করলাম, কে কমন রেখা ভিতরের গুলা এক্সেস কাটাকাটি চলে গেল, এবং এখানে এই যে এখানে যে একটা কনস্ট্যান্ট ছিল এল, আমাদের এই কনস্ট্যান্ট ছিল এল, এল কাটাকাটি চলে গেছে, এখানে কোনো ভ্যালু নাই। এখন আমি এইটার একটা প্রসিডিউর করব, এটার একটা প্রসিডিউর শর্টকাটে বললে এন ভেরিয়েবল যেহেতু এ কমন রেখে আমি এক্স প্লাস এস টু দি পাওয়ার এন কে ভাঙবো। এটা টু দি পাওয়ার স্কোয়ারের সূত্র না, টু দি পাওয়ারের কিউবের সূত্র না, টু দি পাওয়ারের 4 এর সূত্র না, আমি টু দি পাওয়ার এন এর সূত্রে ভাঙবো, এই যে দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে x to the power n, nc1 x to the power n minus 1h, nc2 x to the power n minus 1h square plus nc3 x to the power n minus 3h cube plus and so on, এবং এইখানে মাইনাস যেটা আসতেছে শেষে হবে x to the power n, আমি এখানে এই যে এত লেখার পরে তারপরে x to the power n। আবার যখন b যখন কমন থাকে আমি এটাকে যখন লিখবো যে x to the power n minus 1 n minus 1 c1, মানে এখানে n এর কাজ করতেছে n minus 1 x to the power n minus 2h প্লাস এটা বাইনোমিয়াল উপপাদ্যের আদলে আমার লিখতে হবে মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর c যখন থাকতেছে আবার আমি এই জিনিসটাকে ভাঙতেছি, এই x টু দি পাওয়ার n মাইনাস 2 n মাইনাস 2 c1, মানে এখানে n এর কাজটা করতেছে n মাইনাস 2, সে আদলে আমি এই জিনিসটা লিখতেছি। এই প্রুফটাই যে এই সূত্রটা যদি জানা না থাকে দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে, এই সূত্রটা একটু দেখে নিব, দ্যাট ইজ এই সূত্রটা আমরা লিখতেছি, এখানে মান বিয়োগ করতেছি। এখন এখানে কাটাকাটি যাওয়ার পরে আমার জিনিসটা কি হচ্ছে, মূলত আমার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে x এর পাওয়ার ছিল x টু দি পাওয়ার n, এটা কাটাকাটি যাচ্ছে, বাকিগুলো ঠিক থাকতেছে, আমার x টু দি পাওয়ার n মাইনাস 1 একটা পাওয়ার কমে যাচ্ছে। তারপরে x টু দি পাওয়ার n মাইনাস 2 হইলে যে জিনিসটা এখান থেকে n মাইনাস 2 যেখানে আছে সেখান থেকে আমরা কমন নিয়ে এটা বের করব, প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 কমন নিয়ে এটা লিখবো, তারপরে আমরা এই ফটাফটে দিয়ে এটা লিখবো, এবং এরপরে যে জিনিসটা করব যে আমরা এই যে লাল কালারে যে আমি মার্কিং যে জিনিসটা করে রাখছি, দিস আর দ্য কনস্ট্যান্ট, এটাকে আমি নাম দিব b ড্যাশ, এটা কনস্ট্যান্ট, এটাকে নাম দিব আমি c ড্যাশ, এটা কনস্ট্যান্ট, এটাকে নাম দিব আমি
ওই কি বলে মানে ফটা দিয়ে আমার চলে যাচ্ছে কে ড্যাশ প্লাস এখানে এল ড্যাশ ড্যাশে চলে যাচ্ছে, এখানে বি ড্যাশ সি ড্যাশ কে ড্যাশ এল ড্যাশ আর কনস্ট্যান্ট হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। এখন ওই যে থ্রির যেই জিনিসটা মানে আমরা দেখছিলাম সেই জিনিসটা আমরা করব পরবর্তী স্লাইডে যখন যাব। আমরা পরবর্তী স্লাইডে গেলাম যে ডেল, আমরা এই যে এখানে ডেল অফ এফ অফ এক্স, এই আমরা যে জিনিসটা আগে যেই ওই যে মানে কি বলে গত পেজের শুরুতে যে জিনিসটা বের করছিলাম সেটা আমরা বের করছিলাম যে আমরা ডেল এফ অফ এক্স, ডেল এফ অফ এক্স। আমি এখন পরের পেজে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ডেল এফ অফ এক্স প্লাস এইচ বের করতেছি। আমরা ডেল এফ অফ এক্স প্লাস এইচ বের করতেছি। আমরা ডেল এফ অফ এক্স প্লাস এইচ যখন বের করব, ডেল অফ এক্স এর ভ্যালুটাই আমি লিখতেছি, ওই সূত্রটাই আমি এখানে লিখতেছি, জাস্ট এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এইচ লিখতেছি, এক্স প্লাস এইচ লিখতেছি। এখন আমি ডেল স্কয়ার এফ অফ এক্স কি হবে, ওই যে ডেল এফ অফ এক্স মাইনাস ডেল অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল অফ এই এক্স এর বিয়োগফল। আবার আমি সরি আবার আমি এই মানটা বসাবো, এই যে ডেল এফ অফ এক্স এর এই মানটা আমি বসাবো, বিয়োগ করব ওই যে ডেল এফ অফ এক্স এর মানটা। তো সেই মানটা আমি এখানে বসানোর পরে এই যে এ এন এইচ এটা কমন রেখে আমি ভিতরগুলো লিখতেছি, বি ড্যাশ কমন রেখে ভিতরগুলো লিখতেছি, সি ড্যাশ কমন রেখে ভিতরগুলো লিখতেছি, কে ড্যাশ কমন রেখে ভিতরগুলো লিখতেছি, এবং এখানে একটা কনস্ট্যান্ট ছিল এল ড্যাশ এটা কাটাকাটি চলে গেছে অ্যাজ ইট ইজ। আবার এটাকে দ্বিপদী ফরম্যাটে ভাঙবো। দ্বিপদী ফরম্যাটটা আমরা দ্বিপদী ফরম্যাটটা একটু মাথায় রাখবো যে x টু দি পাওয়ার n nc1 x টু দি পাওয়ার n minus 1, এই যে এই ফরম্যাটটা, সেই ফরম্যাটে আমি এই জিনিসটা লিখবো। এ এন এইচ কমন রেখে এটা করব, বি ড্যাশ রেখে সি ড্যাশ রেখে কমন করব, দ্যাট ইজ আমার একটা একটা করে এই যে x টু দি পাওয়ার n minus 1 এখানে কাটা যাচ্ছে। তারপরে শীটে আমরা যখন করতে যাব, এটার রেজাল্টটা যখন আসছে আমরা খেয়াল করলে দেখি যে x এর পাওয়ার কিন্তু এখানে হয়ে যাচ্ছে n minus 2, আগেরটাই কিন্তু ছিল x মানে n minus 1, দ্যাট ইজ x এর পাওয়ার আরেকটা কমে গেছে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করবো যে বি ডাবল ড্যাশ সি ডাবল ড্যাশ এল ডাবল ড্যাশ এটা করবো। আমরা পরের স্লাইডে যাই, এই পরের স্লাইডের জিনিসগুলো কি আসছে। আমরা এখানে যে জিনিসটা দেখতেছি যে this shows that the second difference of an n degree polynomial function is a polynomial function of n minus 2 degree, that is মানে যদি সেকেন্ড ডিগ্রি হয় তাহলে n এর পাওয়ারটা দুইটা কমে যাচ্ছে। তাহলে আমরা এই যে কি বলে প্রসিডিং ইন দা ওয়ে উই ডিফাইন দ্যাট, আমরা এই যে del টু দি পাওয়ার n f of x is equal to a সেকেন্ড ব্র্যাকেট n n minus 1 n minus 2 3 2 1 এটা ফ্যাক্টরিয়াল ফরম্যাটে লিখলাম s টু দি পাওয়ার n is equal to, এটাকে যদি আমরা ফরম্যাটে লিখি যে a এই n factorial n factorial n factorial আমরা s to the power n which is the constant। এই জিনিসটা কনস্ট্যান্ট কেন কনস্ট্যান্ট বলতেছি এটাকে, বিকজ এখানে x বলে কিছু না, আমরা কিন্তু দেখলাম যে x টা আস্তে আস্তে কিভাবে সরে যায়। এখন এটা হচ্ছে ডেল n ডিগ্রি, n ডিগ্রি আমি কিন্তু এই সামারি থেকে এই জিনিসটা নিয়ে নিছি যে সেকেন্ড ডিফারেন্স, যে this shows that the second difference of an n degree polynomial function is a polynomial function of n minus 2 degree। মানে সেকেন্ড ডিফারেন্স করলে ডিগ্রিটা n এর থেকে দুইটা কমে যায়, n এর থেকে দুইটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে ক্যালকুলেশনটা দেখলাম যে del n is equal to x to the power n minus x to the power n, that is x to the power 0, that is equal to 1। তাহলে আমরা এই যে del n মানে n ডিগ্রি যদি পলিনোমিয়াল ফাংশন আমরা এই জিনিসটা করি, সেই ক্ষেত্রে n টা কমে যাবে, এই যে n টা কমে যাবে, মানে এখানে যেটা বলছিলাম যে সেকেন্ড ডিগ্রি হলে n এর থেকে 2 কমবে, এই পয়েন্টটা একটু মাথায় রাখবো যে সেকেন্ড ডিফারেন্স হলে n এর থেকে 2 কমবে, তাহলে n ডিফারেন্স হলে n এর থেকে n কমবে। সেকেন্ড ডিফারেন্সে যদি 2 কমে তাহলে n ডিফারেন্সে n কমবে, n minus n that is equal to 0 is equal to constant, that is del n f of x plus s কি হচ্ছে, আমরা x এর জায়গায় যখন x plus s বসাবো, এই del n f of x এর যেই ভ্যালুটা del x plus s এর সেম ভ্যালুটা আসতেছে, বিকজ এই যে f of x এর ভ্যালুটার ভিতরে কোনো ধরনের x নাই, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে এই জিনিসটা আসতেছে। এখন যদি আমরা পরের স্টেপে যাই, del n minus 1 এ যাই, তাহলে del to the power n f of x minus del to the power n f, এই দুইটা সেম ভ্যালুটা আমরা বের করছি, দুইটা বসাই, তারপরে জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আমাদের প্রুফ হইলো the n difference of an n degree polynomial function are constant, and so that
n+1 ডিফারেন্স ভ্যানিশ, যেতে আমরা যে জিনিসটা দেখলাম। তবে আমি আবার বলতেছি যে এই যে এখানে একটা সূত্র লাল কালি দিয়ে মার্কিং করা আছে যে ডেল স্কয়ার হচ্ছে x⁻n-2, মানে এখানে সেকেন্ড ডিফারেন্স হইলে n এর থেকে 2 কমতেছে, তাহলে n ডিফারেন্স হলে n এর থেকে n কমতেছে। আমি কিন্তু দুইটা পর্যন্ত দেখানোর পরে প্রথমটা দেখাইলাম x এর পাওয়ার একটা কমলো, দ্বিতীয়টা দেখাইলাম x এর পাওয়ার আরেকটা কমলো। আমি কিন্তু এই দুইটার ধারাটা নিচ্ছি আমি, যে আমি যতটা ডিফারেন্স করতেছি x এর পাওয়ার ততটা কমতেছে। ফাইনালি আমি কিন্তু থার্ডটা, ফোর্থ, ফিফথ, সিক্স ওগুলা কিন্তু আমি দেখাচ্ছি না, কারণ প্রথম ডিফারেন্সে x এর পাওয়ার 1 কমতেছে, দ্বিতীয় ডিফারেন্সে x এর পাওয়ার 2 কমতেছে। তো n ডিফারেন্সে যতগুলো ডিফারেন্স করব ততগুলো x এর পাওয়ার কমবে। তাহলে আমি যদি n ডিফারেন্স করি x এর পাওয়ার n কমবে, x এর মূল পাওয়ারতে ছিল n, এখান থেকে n কমে n যদি চলে যায় তাহলে x টু দি পাওয়ার 0 দ্যাট ইজ ইকুয়াল টু 1। আমি আবার বলতেছি যে আমরা এই প্রুফটা 2-3 বার লিখবো প্রয়োজনে। আমি এই স্লাইডের মানে নিউমেরিক্যালের ভেরি ইম্পর্টেন্ট একটা এবং একটা প্রুফ যেটা খুব আসে এই জিনিসটা। আমরা কোশ্চেন ঘাটলি দেখবো এই জিনিসটা খুব বারবার আসতেছে, এবং এটা যখন আমি দেখবো তখন আমি কিন্তু উল্টা দিক দিয়ে পড়াইলাম। আমি কিন্তু প্রথমে যেটা ম্যাথ যেটা ছিল সেটাকে আমি এখানে এটা দেখাইছি, ম্যাথটা বোঝানোর পরে দেন আমার মনে হয় যে আমরা ম্যাথমেটিক্যাল একটা থিম যখন বুঝবো থার্ড ডিফারেন্স যেটা 6 নাম্বার স্লাইডে 6-7টা আগে দেখবো, দেন আমরা প্রুফটা দেখবো যে 2, 3, 4, 5-এ এটা প্রুফটা কি হবে। এটা খুব ঠান্ডা মাথায় দেখতে হবে। আমাদের একটা বিরাট অংশ এখান থেকে শেষ হলো। নেক্সট লেকচার আমরা নতুন কিছুতে যাব। আমরা আজকে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।